হ্যালো বন্ধুরা, রং ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো আজকের ভিডিওটা হায়ার ম্যাথামেটিক্স রিলেটেড। দেখো, ম্যাথামেটিক্সকে দুটি ভাগে ভাগ করা যায়, পিওর ম্যাথামেটিক্স আর অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স। বিএসসি অবধি একটাই কোর্স পড়ানো হয় ম্যাথামেটিক্স সব ইউনিভার্সিটিতে, এমএসসিতে গিয়ে ভাগটা হয়। তো কিছু ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টার থেকে একদম কোর্স আলাদা করে দেয়, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটিতে পিওর আর অ্যাপ্লাইড দুটো আলাদাভাবেই পড়ানো হয়। আর কিছু ইউনিভার্সিটিতে প্রথম দুটো সেমিস্টার একই জিনিস পড়ানো হয় এবং থার্ড সেমিস্টার থেকে গিয়ে ভাগটা হয় পিওর আর অ্যাপ্লাইড, যেমন বর্ধমান ইউনিভার্সিটিতে। তো এবার পিওর ম্যাথামেটিক্স কী, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স কী, যারা জানেন না তাদের জন্য বলে দিই, কারণ যারা মাস্টার ডিগ্রি করেছে তারা সবাই জানে, কিন্তু যারা এখনও ফার্স্ট ইয়ার বিএসসি বা ম্যাথ অনার্স পড়বে ভাবছে তারা এখনও অতটা জানে না, তাদের জন্য বলে দিই। দেখো, পিওর ম্যাথামেটিক্স হচ্ছে ম্যাথসের একদম হার্ডকোর এরিয়া, পুরো থিওরি বেসড, একদম যেগুলো চিন্তাভাবনা রিলেটেড ম্যাথসের বেসিক থিওরি, এগুলো হচ্ছে পিওর ম্যাথামেটিক্স। কী কী টপিক আছে পিওর ম্যাথামেটিক্সে? রিয়েল অ্যানালিসিস, কমপ্লেক্স অ্যানালিসিস, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, টোপোলজি, মেট্রিক স্পেস, ফাংশনাল অ্যানালিসিস, নাম্বার থিওরি, এগুলো হচ্ছে পুরো পিওর ম্যাথামেটিক্সের এরিয়া। আর অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সটা কি? অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সটা হচ্ছে ম্যাথসের যে জিনিসগুলো বাস্তবে ইউজ হয়, ফিজিক্সে যেগুলো ইউজ হয়, বা ইঞ্জিনিয়ারিংয়ে, বা তোমার কম্পিউটার সায়েন্স, বা বিভিন্ন অন্যান্য সাবজেক্টে ইউজ হয়। কোন কোন টপিক আছে? টপিক তোমার অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সে হচ্ছে মেকানিক্স, হাইড্রোস্ট্যাটিক্স, বা এখন কোয়ান্টাম মেকানিক্স পড়ানো হচ্ছে। তাছাড়া কম্পিউটার প্রোগ্রামিং বা স্ট্যাটিস্টিক্সও অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের অন্তর্গত। তো এইগুলো গেল, বা অপারেশন রিসার্চ আরেকটা ভালো টপিক, যেটা এখন খুব কাজ হচ্ছে। তো এগুলো হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের টপিক। তো আজকের এই ভিডিওতে স্টুডেন্টদের কয়েকটা বেসিক কোশ্চেন নিয়ে ডিসকাস করব। পিওর ম্যাথমেটিক্স পড়া ভালো নাকি অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স পড়া ভালো? পিওর ম্যাথামেটিক্স সহজ নাকি অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স সহজ? কোনটাতে ফিউচারে বেশি কেরিয়ার অপশান আছে? কোনটা পড়লে নেট কোয়ালিফাই করতে সুবিধা হবে? এই ধরনের কোশ্চেনগুলো ডিটেলস অ্যানালাইজ করব। তো যাদের এই কোশ্চেনগুলো আছে, কমপ্লিট ভিডিওটা দেখতে থাকো। দেখো, কে কোনটা পড়বে এটা তার পার্সোনাল অভিমত, তাও যদি মোটামুটি ভাগ করা যায় ব্যাপারটাকে এই রকম। তোমার যদি মানে ম্যাথসের জিনিসগুলো ছবি আঁকা ছাড়াও বা বাস্তব রিয়েল লাইফ এক্সাম্পল ছাড়াও বুঝতে পারো, বা তোমার বেশি ভাবনা চিন্তা করতে ভালো লাগে ক্যালকুলেশন বেস জিনিসপত্রের চেয়ে, তাহলে পিওর ম্যাথামেটিক্স পড়ো। এখানে জিনিসগুলোকে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝানো যায় না, পুরোটা থিওরিটিক্যালি বুঝতে হয় এবং মেন্টালি বুঝতে হয়। তাহলে যাদের চিন্তা ভাবনা করতে বেশি ভালো লাগে অঙ্ক করাচ্ছে, তাদের পিওর ম্যাথামেটিক্স পড়া ভালো। আর অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স কি? যারা কোনো একটা প্রবলেমকে ছবি এঁকে প্রকাশ করা যায় কিনা, যেমন মেকানিক্সের প্রবলেমগুলো, কোন দিকে ফোর্স কাজ করছে, কোন দিকে গ্র্যাভিটি কাজ করছে, এই জিনিসগুলো পুরো বোঝানো যায়। এইগুলো যাদের বেশি ভালো লাগে, বা যাদের মনে হয় যে একটা আমাকে রিয়েল লাইফ এক্সাম্পল দিলে ভালো হয়, যেমন হাইড্রোস্ট্যাটিক্সের ব্যাপারগুলো বা কোয়ান্টাম মেকানিক্সের ব্যাপারগুলো, তো এই ধরনের, বা স্ট্যাটিস্টিক্স কোথায় ইউজ হয়, বা কম্পিউটার প্রোগ্রামিং কোথায় কোথায় কাজে লাগে, এই ধরনের জিনিসপত্র নিয়ে যাদের পড়তে ভালো লাগে, তাদের অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স পড়া ভালো। বা যাদের ক্যালকুলেশন করতে ভালো লাগে, ম্যাথসে অনেক বড় বড় ক্যালকুলেশন করে যেতে ভালো লাগে, তাদের অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স পড়া ভালো। মোটামুটি এইভাবে ভাগটা করা যেতে পারে। ঠিক আছে, এবারে হচ্ছে যে কোনটাতে ফিউচার অপরচুনিটি বেশি। দেখো, দুটো থেকেই অপরচুনিটি আছে, কিন্তু তুমি যদি মানে অন্য ধরনের কোর্সে যেতে যাও ম্যাথসের পরে, যেমন এমটেক অনেকে করে, অনেকে এমসিএ করে, তো এই ধরনের কোর্সগুলো যদি যাও তাহলে তোমার অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স পড়াই ভালো, কারণ এই সব জিনিসপত্রে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের জিনিস বেশি আছে। তাহলে এই জিনিসগুলো মাথায় রাখা। আর পিওর ম্যাথামেটিক্স তো দেখো, নেট কোয়ালিফাই করার ক্ষেত্রে কোশ্চেন কিন্তু পিওর ম্যাথামেটিক্স থেকে বেশি আসে, তাহলে নেট কোয়ালিফাই কিন্তু পিওর থেকে করার সুবিধা। কিন্তু এমন নয় যে অ্যাপ্লাইড থেকে কেউ করছে না, অ্যাপ্লাইড থেকে অনেকেই করছে, তারা অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স পড়েছে, কিন্তু তারা নিজেরা পিওর ম্যাথামেটিক্স পুরো জায়গাটা পড়ে ফেলেছে, বা তারা নিজেরাও পিওর ম্যাথামেটিক্সে যথেষ্ট দক্ষ, সেই জন্যই কিন্তু কোশ্চেন কিন্তু পিওর ম্যাথামেটিক্স থেকে বেশি আসে। তাহলে এটা হচ্ছে এইভাবে ভাগটা করা যেতে পারে। এবারে আসা যাক একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, পিওর ম্যাথামেটিক্স বেশি কঠিন নাকি অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স বেশি কঠিন? দেখো, এমনিতে ম্যাথস মানেই কঠিন, কিন্তু পিওর ম্যাথামেটিক্সে হচ্ছে যে জিনিসগুলোকে রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়া যায় না, কোনো ছবির সাহায্যে বোঝানো যায় না, পুরোটাই মেন্টাল ব্যাপার, সেই জন্য একটু বেশি কঠিন মনে হয়। আর অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের জিনিসগুলো রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়া যায়, মেকানিক্সের প্রবলেমগুলোকে তোমার ছবি এঁকেও বোঝানো যায়, এবং আরও অনেক প্রবলেম ছবি এঁকে বোঝানো যায়, বা মোটামুটি বাস্তবসম্মত অনেক জিনিস নিয়ে আলোচনা থাকে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সে, সেই জন্য অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সটা একটু সহজ মনে হয়। কিন্তু এটা আমার পার্সোনাল বায়াসও হতে পারে, যেহেতু আমি নিজে পিওর ম্যাথামেটিক্স নিয়ে পড়েছি। তো তোমরা নিচে কমেন্ট করে জানাও যে তোমাদের ম্যাথসের কোন পার্টটা ভালো লাগে, পিওর নাকি অ্যাপ্লাইড, বা কোনটা নিয়ে তোমরা ভবিষ্যতে পড়তে চাও বা পড়েছো।
আর আরেকটা কথা শেষে বলে রাখি, দেখো পিওর আর অ্যাপ্লাইড দুটোই ম্যাথামেটিক্সের ভাগ এবং একটা অন্যটার হচ্ছে যে পরিপূরক। দেখো পিওর ম্যাথামেটিক্সে যদি থিওরি আবিষ্কার না হয় তাহলে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সে সেটাকে অ্যাপ্লাই করা যাবে না, আর অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স যদি না থাকে তাহলে পিওর ম্যাথামেটিক্সে খাতার পর খাতা থিওরি করে লাভ কী, বাস্তব জীবনে যদি তুমি ওটাকে মানে কী বলবো ইমপ্লিমেন্টই না করতে পারো। তাহলে হচ্ছে যে দুটোই হচ্ছে যে একটা অপরটার পরিপূরক এবং ম্যাথসেরই ভাগ। তো এই ধরনের কন্ট্রোভার্সি কোনো জায়গা নেই, এটা সবাই মজা করেই আমরা করি আর কি, যারা ম্যাথসের স্টুডেন্ট তারা। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।